একবার ভাবুন তো, আপনি যে প্লাস্টিকটা ব্যবহার করে রাস্তায় বা যেখানে সেখানে ফেলে দিচ্ছেন, সেটাই কিন্তু পরবর্তীকালে পরিবেশের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বহু বছর সময় লাগে এই প্লাস্টিকের মাটিতে মিশতে। মাটিতে থেকে মাটি দূষণ, জলে পড়লে জল দূষণ, পোড়ালে বাতাস দূষিত হচ্ছে। সেটা তো বুঝলাম, কিন্তু কি এমন স্টেপ নেব যেটা করলে এই প্লাস্টিক দূষণের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে? সেটা জানতে আজ সরাসরি PWM প্রজেক্টে চলে এলাম। আজ এখানে এসে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের পুরো প্রক্রিয়াটা নিজের চোখে দেখলাম। কিভাবে প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে ও পরবর্তীকালে কিভাবে তাদের ব্যবস্থাপনা করা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করলাম। আর শুধু নিজের চোখে দেখেই চলে আসিনি, দায়িত্বে থাকা অফিসারের সঙ্গে কথাও বললাম। কিভাবে প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, এখানে সাধারণ মানুষের ভূমিকা কি, এই বিষয়গুলি নিয়ে বিস্তারে আলোচনা করলাম। দর্শককে আমি জানাতে চাচ্ছি যে এই প্লাস্টিকটা ঠিক আছে এতটাই ক্ষতিকারক যে পরবর্তী প্রজন্মকে আমরা সুস্থ পরিবেশ আমরা দিতে পারবো না। ওই সুষ্ঠু পরিবেশ পেতে গেলে আমাদের এখানে টোটাল প্লাস্টিককে টোটাল যেন না দূষিত হয় সেই দিকে আমাকে এগোতে হবে। পরিবেশকে পরিষ্কার করার জন্য আমাদের খুব উদ্যোগী হতে হবে সবাইকে। এর জন্য আমার বিশেষ ধন্যবাদ জানাবো ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, যেখান থেকে এত বড় একটা ইউনিটকে সুষ্ঠুভাবে এখানে চালানোর জন্য খুব একটা ভালো ই করতেছে। প্রজেক্টটা শুধু একটা অঞ্চল মানে একটা জায়গায় সীমিত নয়, এটা পুরো অঞ্চলটাকে ঠিক আছে একটা ব্লকের মাধ্যমে যতগুলো অঞ্চল আছে সবগুলোই SWM ইউনিট রয়েছে। সলিড ওয়েস্ট থেকে ওখানে যাবতীয় প্লাস্টিক জাতীয় দ্রব্য আমাদের এখানে পাঠানো হবে। এখান থেকে রিসাইক্লিং করে আবার এই প্লাস্টিককে আবার ব্যবহারের জন্য আবার কোম্পানিতে পাঠানো হবে। ঠিক আছে, ওখান থেকে আমরা আবার এই প্লাস্টিকটাকে ব্যবহার করে নিতে পারছি, যেখানে এই প্লাস্টিকটা দূষণমুক্ত থেকে সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে। আর কি দেখলাম, স্বচ্ছ ভারতের মিশনের যে বড় বড় কন্টেনারগুলো আছে, যেগুলো আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে প্রাইম লোকেশানগুলোতে রাখা আছে, ওখান থেকেও প্লাস্টিক আসছে। তার সঙ্গে ভাঙাড়িওয়ালা যারা প্লাস্টিক কিনে নিয়ে যায় আমাদের থেকে, ওনাদের কাছ থেকেও কিন্তু ইনারা প্লাস্টিক কিনে ওই প্লাস্টিকগুলোকে এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্লাস্টিকের দানায় রূপান্তরিত করা হয়, যেই দানাটা পরবর্তীকালে প্লাস্টিকের বিভিন্ন নতুন দ্রব্য প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আসুন আপনাদের এই সংক্রান্ত কয়েকটা মেশিন দেখাই। আচ্ছা, এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে প্লাস্টিক কাটিং মেশিন। এখানে কাটিং হবে, তারপর প্লাস্টিকগুলোকে ভালো করে ধোয়া হবে ও অন্য মেশিনের সাহায্যে প্লাস্টিকগুলো দানা দানার আকারে এক্সপোর্ট করা হবে। সেই এক্সপোর্ট প্লাস্টিক থেকে আবার নতুন আমাদের প্লাস্টিকের সামগ্রীগুলো কিন্তু তৈরি হবে। এই যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসার মেশিন। এখানে প্লাস্টিকগুলোকে ঢালা হয় এবং হাইড্রোলিকের সাহায্যে কম্প্রেস করে এই ধরনের পেটিতে বন্দি করা হয়। এই ধরনের কম্প্রেস করে প্যাক করে এদেরকে নেক্সট মেশিনে পরবর্তী প্রসেসের জন্য পাঠানো হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমরা তো বুঝে গেলাম যে কিভাবে প্লাস্টিকের জিনিসটাকে পুনর্ব্যবহারের জন্য রেডি করা হচ্ছে, কিন্তু আমরা যদি এই প্লাস্টিকগুলো যথাস্থানে না ফেলি, তাহলে প্লাস্টিকগুলো পুনর্ব্যবহারের জন্য এই কারখানায় আসতে পারবে না। এই প্রজেক্ট কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে আবেদন করব, আপনারা বাড়িতে একটা নির্দিষ্ট স্থানে একটা বস্তায় সমস্ত প্লাস্টিকের জিনিস যেগুলো আপনারা ব্যবহার করছেন না সেগুলোকে স্টোর করুন। করে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে স্বচ্ছ ভারতের মিশনের যে কন্টেনারগুলো থাকছে আপনার নিকটবর্তী, ওখানে প্লাস্টিকটা ফেলুন। তবেই কিন্তু এই প্রকল্প সাফল্যমণ্ডিত হবে। পরিবেশ পরিষ্কার দূষণমুক্ত রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, আমাদের মতো প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য। তাই আজ থেকেই একটা অভ্যাস করি, প্লাস্টিক যেখানে সেখানে নয়, একটা নির্দিষ্ট জায়গাতেই ফেলি। নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি। ধন্যবাদ।